আসলে 7 ডিগ্রি ছিল। পাগল হয়ে গেছি। এখন যে শুরু করা এখন নাকি আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ভালো আছো? ইয়েস স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনি কেমন আছেন স্যার?
আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে ধীরে ধীরে বাড়তেছে, বাড়ার হার খুব কম। আসলে যারা জয়েন করতেছে করতেছে, এখন যারা জয়েন করেছে এখন আমরা একটু আলোচনা শুরু করে দিচ্ছি। আসলে আমাদের আজকে তো রিভিউ ক্লাস, যদিও অনলাইনে। তারপরে এখন কি পড়াশোনা হয়েছে, তাদের মধ্যে কি কথা একটু সমস্যা মনে হচ্ছে, এগুলো একটু আলোচনা করা যেতে পারে। হ্যাঁ বলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের এরিয়া বের করা যে চ্যাপ্টারটা আছে স্যার, ওটা তো মানে সেভাবে করানো হয় নাই। এখন স্যার আমাদের যদি কয়েকটা ম্যাথ দাগাই দিতেন ওই চ্যাপ্টারটা থেকে, যেহেতু সময় খুব কম। আচ্ছা, এরিয়া থেকে কয়েকটা দাগানোই হয়, জানি না কি কি আর পড়তে স্যার বলছি। মানে কোন চ্যাপ্টার গুলা পড়লে শিওর পরীক্ষায় ম্যাথ আসবে, মানে একটু সাজেশন টাইপের যদি একটু দিয়ে দিতেন। তা বলা যাবে না, তার যারা কোশ্চিন মডারেশন করবে, কোশ্চেন প্রিন্ট ইন করবে, ওনারা বলতে পারবে। না স্যার, ওইটা কিছু দেখা চ্যাপ্টার থাকে না স্যার যেগুলো থেকে সবসময় কোশ্চেন আসবেই, মানে মানে স্যার পসিবিলিটি বেশি। পসিবিলিটি বেশি এইভাবে। এখন যেমন ইনডিফিনিট ইন্টিগ্রাল থেকে এক সেট প্রশ্ন হয়, এখন কোন চ্যাপ্টার থেকে দিবে না, ইনডিফিনিট থেকে এক সেট প্রশ্ন হয়। হ্যাঁ স্যার যদি কোর্সটা স্যার আরেকবার একটু আলোচনা করতে, লাইক এই টপিক পড়িয়েছেন, মানে আমরা তো 1-1 দিয়েছি মাঝখানে স্যার, অনেকগুলো মানে একটু দেখে নিতাম যে আমাদের কোনো মিসিং আসছে না বা কিছু, যে ভাই এই টপিক থেকে প্রশ্ন ভেবে যদি স্যার একটু আলোচনা করে দিতেন সুবিধা হতো আমাদের জন্য। আর পুরো সিলেবাসটা একবার বলে দিলে ভালো হয়, কোন কোন চ্যাপ্টার গুলো আছে বইয়ের মধ্যে থেকে। পুরো সিলেবাস আমি পড়া তোমরা পড়া তো একই কথা।
মানে স্যার মাঝখানে 1-1 দেওয়ার কারণে স্যার 1-2 সাথে অনেকদিন স্যার মানে সম্পর্ক ছিল না, তো তো মানে আরেকবার যদি স্যার একটু আলোচনা করতেন বা এই টপিক আর পড়ানো হয়েছে বা এইগুলা, তাহলে হচ্ছে স্যার আমাদের জন্য একটু সুবিধা হতো। সুবিধা তো আমার জন্য হতো। এই যে সিলেবাসটা বের করে দিয়েছি, হ্যাঁ সিলেবাস কি শেয়ার দেখা যাচ্ছে? স্ক্রিন শেয়ার হয়েছে? জি স্যার। এখানে দেখো প্রথমে ইন্টিগ্রাল ক্যালকুলাসের যেটা হলো রিভিউ এলিমিনেটরি টেকনিক, এই রিভিউ থেকে এক সেট প্রশ্ন বা তারও বেশি থাকে। প্রশ্ন মোটামুটি সব চ্যাপ্টার থেকে একটা দুইটা করে সব টপিক থেকেই আসবে, কারণ 4 সেট প্রশ্ন 3 12টা প্রশ্ন, সেক্ষেত্রে সব চ্যাপ্টার থেকেই মোটামুটি প্রশ্ন থাকবে। এখন ইন্টিগ্রেশন বাই মেথড অফ সাবস্টিটিউশন, ইন্টিগ্রেশন বাই পার্ট, স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল, এখান থেকে সচরাচর এক সেট প্রশ্ন হয়। মেথড অফ সাবস্টিটিউশন, ইন্টিগ্রেশন বাই পার্টস, স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল, বইয়েও দেখো বইয়ের চ্যাপ্টারে প্রথম দিকে এই চ্যাপ্টারগুলোর নাম দেওয়া আছে, সেখান থেকে এটা ইনডিফিনিট ইন্টিগ্রাল, সেখান থেকে এক সেট প্রশ্ন হয়। এখন এই সাকসেসিভ রিডাকশন, এই সাকসেসিভ রিডাকশন থেকে একটা প্রশ্ন আসে। এটা আসলে ডেফিনিট ইনডেফিনিট বলে কিছু নেই, অনেক সময় লিমিট দিয়ে দেওয়া হয়, অনেক সময় লিমিট ছাড়া দেওয়া হয়। সাকসেসিভ ডেফিনিট এবং ইনডেফিনিট দুই জায়গায় যায়, এজন্য অনেক সময় এটার জন্য আলাদাই একটা প্রশ্ন 4 মার্কের একটা প্রশ্ন দেওয়া হয়, সেটা হয় অনেক সময় ডেফিনিট আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে দেওয়া হয়, অনেক সময় লিমিট দেওয়া হয় না। সাকসেস রিলেটিভ চ্যাপ্টার বলে ওখানে দুই ধরনের অঙ্কই আছে। স্যার বুঝতে পারলাম না, আরেকবার একটু বলবেন স্যার? ওই যে মেথড অফ সাবস্টিটিউশন, ইন্টিগ্রেশন বাই পার্টস আর হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালস, এখান থেকে এক সেট কোশ্চেন আসে, আর সাকসেসিভ রিডাকশন থেকে এক সেট কোশ্চেন আসে। না না, সাকসেস রিডাকশন থেকে এক সেট না, সেখানে একটা প্রশ্ন থাকে, একটা সেটের একটা প্রশ্ন থাকে। সাকসেস রিডাকশন থেকে এক সেট না। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। এখন এখানে সাকসেস রিডাকশন আছে, ইমপ্রপার ইন্টিগ্রাল, বিটা গামা ফাংশন, দেখা যাচ্ছে 3টে মিলে এক সেট হতে পারে। বিটা গামা থেকে একটা, ইমপ্রপার থেকে একটা, সাকসেস রিডাকশন থেকে একটা। এর পরবর্তীতে ডেফিনিট ইন্টিগ্রাল, ইরর ফাংশনটা তেমন আলোচনা করা হয়েছে কিনা আমার এই মুহূর্তে মনে নেই, ইরর ফাংশনটা। আর এদিকে ডেফিনিট ইন্টিগ্রাল থেকে ওই মাল্টিপল ইন্টিগ্রালও তেমন আলোচনা করা হয়নি। এই ডেফিনিট ইন্টিগ্রাল মিলেই এটার উপরেই এক সেট, শুধু ডেফিনিট ইন্টিগ্রাল। শুধু ডেফিনিট ইন্টিগ্রাল? হ্যাঁ, ডেফিনিট ইন্টিগ্রালের উপরেই এক সেট। আর এদিকে দেখা যাচ্ছে এরিয়া, সারফেস এরিয়া, ভলিউম অফ সলিড রিভলিউশন, এদিকে দেখা যাচ্ছে এক সেট, 4 সেট প্রশ্ন। তাহলে স্যার এরর ফাংশনটা তাহলে পড়া লাগবে না নাকি স্যার? এরর ফাংশনটা আমার এই মুহূর্তে তোমাদের পড়াইছে কিনা আমার এই মুহূর্তে মনে নেই, আমাকে একটু দেখতে হবে, কারণ এরর ফাংশনটা এই বইয়ে ছিল না, কোন এক অনলাইন থেকে কোন একটা পিডিএফ আমি ডাউনলোড দিয়েছিলাম। এখন সেখান থেকে তোমাদের পড়াইছি কিনা এই মুহূর্তে আমার মনে নেই, এখন তোমরা বলতে পারো যে পড়াইছি কিনা। যদি একান্ত পড়ায় না থাকি তাহলে সেখান থেকে প্রশ্ন আরেক স্যার দিবে না, সেটা কনফার্ম করতে পারবো না, হয়তো আমি দিব না। এখন এই মুহূর্তে মনে নেই, মানে এই বইয়ে ওই ইরর ফাংশনটা নেই, আমি কোন এক পিডিএফ থেকেই সাধারণত দেখানো হয়। এখন তোমাদেরকে আমি দেখাইছি কিনা এটা আমার এই মুহূর্তে মনে করতেছে না। স্যার আরেকবার একটু স্যার ওই যে মেথড অফ সাবস্টিটিউশন ওগুলা মিলিয়ে এক সেট, ডেফিনিট ইন্টিগ্রালস মিলিয়ে এক সেট, বাকি 2 সেট স্যার বুঝি নাই। বাকি ডেফিনিট ইন্টিগ্রালের 2টা চ্যাপ্টার পড়ানো হয়েছে, বই থেকে দেখো ডেফিনিট ইন্টিগ্রাল কোথায় আছে, সেখান থেকে একটা 2টা ডেফিনিট ইন্টিগ্রালের পর 2টা চ্যাপ্টার আছে।
আচ্ছা বইগুলো দেখো ডেফিনেটলি 2টা চ্যাপ্টার আছে, সেই 2টা চ্যাপ্টার মিলে এক সেট। আচ্ছা, আর বাকি 2 সেট আরেকবার বলি, ইন্টিগ্রেশন বাই পার্ট, মেথড অফ সাবস্টিটিউশন, স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল, ইনডিফিনিট থেকে এক সেট। আর এক সেট প্রশ্ন হলো সাকসেসিভ রিডাকশন, ইমপ্রপার ইন্টিগ্রাল, বিটা গামা। এটা এক সেট, দুই সেট চলে গেল। ডেফিনিট ইন্টিগ্রালের উপর এক সেট, 3 সেট গেল। 4 নাম্বার সেট হলো এরিয়া, সারফেস এরিয়া, ভলিউম অফ সলিড, রিভলিউশন, এগুলোর উপর এক সেট। এখন আবারও যেটা বলতেছি, এটা কিন্তু আমার মানে মতামত আমি দিলাম। ফাইনাল কোশ্চেন যে এটাই পাবা এটা নিশ্চিত করে বলা যাবে না, কারণ বারবার প্রথম থেকেই বলে রাখি যে সিলেবাসের কোনো পার্টিশন মানে ভাগ করা নেই, এখান থেকে সেট করতে হবে। এটা যেহেতু পার্টিশন করা নেই, সেক্ষেত্রে আমি হয়তোবা এইভাবে বললাম, আরেক স্যার হয়তোবা ওই যে বিটা গামার সাথে ইরোড দিয়ে দিল, কিংবা বিটা গামা এটা হলো ডেফিনিটিভ হয় ইনডিফিনিট হয়, ডেফিনিট ইন্টিগ্রালে পরে দিল। এগুলো অনেক সময় এদিক ওদিক হয়ে যায়, মানে মডারেশন আছে, আরেক স্যার কোশ্চিন আছে। এই জন্য যে ফিক্সড যেটা আমি বলছি এটাই কোশ্চিন আসবে এমনটা আশা করা যাবে না। সচরাচর এইভাবেই বিগত সালগুলো দেখলে বুঝো যে এরকমই প্রশ্ন সচরাচর হয়, একটু এদিক ওদিক হয়। মানে আমি যেভাবে বললাম এভাবে হয়তো আমি করব, আর মডারেশন হয় কিছু যদি একটু চেঞ্জ হয়। বুঝতে পারছি স্যার, ধন্যবাদ। হ্যাঁ, এই হলো অবস্থা। কারণ ফিক্সড, কারণ এইগুলোতে না, আমাদেরও দেখা যাচ্ছে আমরা যখন রাজশাহী ইউনিভার্সিটি পড়ছিলাম তখনও দেখা যাচ্ছে কিছু সিলেবাস এরকম একেবারে প্যারাগ্রাফ করে দিত, আর কোনো সিলেবাস দেখা যাচ্ছে 1 নাম্বার দিয়ে কিছু থাকতো, 2 নাম্বার দিয়ে থাকতো, এরকম করে 8টা নাম্বার থাকতো। তখন স্পেসিফিক ওই 8টা নাম্বার থেকে 8টা সেট প্রশ্ন হয়। আর এখান থেকে যেহেতু স্পেসিফিক করা নেই, এই জন্য দেখা যাচ্ছে মানে আরেক টিচার যে ওই আমি যেটা বলছি ওটাই করবেন, নাও করতে পারেন, মডারেশন ওটাও নাও আসতে পারে, এদিক ওদিক একটু হয়ে যায়। এখন এখান থেকে বলো যে আমরা কোথায় কি একটু আলোচনা করতে পারি, কাদের কি। আর এরিয়াটা যদি একটু আগে দেখাইতেন। আচ্ছা, এরিয়াটা হলো সব থেকে একটু কঠিন হতে পারে, কিন্তু সবচেয়ে অল্প ম্যাথ করে কমন পাওয়া যাবে। স্যার স্যার একটা রিকোয়েস্ট ছিল, স্যার আমাদের সিটি মার্কস গুলো কি দিয়ে দেওয়া যাবে? দিয়ে দিব, তবে এখনো সব রেডি হয়নি, এই জন্য দিতে পারতেছি না। তবে এটুকু কনফার্ম করবো যে তোমাদের পরীক্ষার আগে দিতে পারলে দিব, আর একটু বলে অফিসিয়ালি জমা দেওয়ার আগে তোমাদের কাছে ভেরিফাই করে নিব। ভেরিফাই বলতে এটা বুঝাতে যাচ্ছি যে অনেকের কারণে অনলাইনে অথবা দিছো যে আমার সাবমিট হয়েছে, আমার সাবমিট হয় নাই, এরকম অনেকের প্রবলেম থাকে। এজন্য আগে মার্কটা তোমাদেরকে গুগল যে ক্লাসরুম আছে সেখানে সাবমিট করে দিব, সেখানে 2-4 দিন সময় দিব, তোমাদের কাছে কমেন্ট একটু আশা করবো যে কারো কোনো প্রবলেম আছে কিনা, তারপরেই ফাইনাল অফিসিয়ালি সাবমিট দিব, অফিসিয়ালি মানে অফিসে যে মার্কটা জমা দিব। কারণ এরকম অনেকের সমস্যা হচ্ছে অনলাইনে, দেখা যাচ্ছে যে স্যার আমি তো দিয়েছিলাম আমারটা আসে নাই, আমি পাই নাই। তো এই সমস্যার জন্য একটু ওটা দেওয়া হয়, মানে অনলাইনে দিয়ে দিব। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার একটা রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে স্যার এটা মানে আপনি তো বললেন যে আমাদের মানে প্রশ্ন মডারেশন হইতে পারে, অন্য টিচারও থাকতে পারে, এগুলো স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার আপনি তো আমাদের এই কোর্সটা নিছেন, তো সব একটু ভালো হইতো যে আপনি যদি
মানে প্রত্যেকটা চ্যাপ্টারে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা চ্যাপ্টারে প্রায় 30টা 40টার মতো করে করে ম্যাথ আছে। তো ম্যাথের আবার 2টা পার্ট, আরেক স্যারের আছে আবার আপনারও আছে। তো আমাদের 1-1 এর পরীক্ষা মাঝখানে হয়েছে। তো তারপরে 1-1 এর পরীক্ষার পরে মোটামুটি মানে 1 মাসের একটা গ্যাপে আবার হচ্ছে 1-2 পরীক্ষা। তো তাতে করে স্যার ইন্টিগ্রেশনের 36 মার্কের জন্য যে পরিমাণের ইন্টিগ্রেশন আছে এটা মানে বেশ হিউজ পরিমাণ। তো স্যার আপনি যদি মানে প্রশ্ন মডারেশন হয়ে যদি মানে আমাদের যদি এরকম কমনও নাও আসে তাও কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি তো আমাদের কোর্সটা নিয়েছেন, তো আপনি যদি কাইন্ডলি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক যদি খালি বলে দিতেন যে এই অঙ্কগুলো বেশ ইম্পর্টেন্ট, বা সেটা যদি অ্যামাউন্ট একটু বেশিও হয় তাও কোনো অসুবিধা নেই, যদি একটু বলে দিতেন তাহলে খুব উপকার হইতো। কারণ হচ্ছে স্যার এত শর্ট টাইমের মধ্যে, হ্যাঁ এটা বুঝতে পারছি স্যার যে প্রশ্ন মডারেশন আপনি দাগায় দিলে ওইখান থেকে নাও আসতে পারে, প্রশ্ন মডারেশন হয়ে যাওয়ার পরে অন্য টিচারের হইতে ওইখান থেকে আমাদের কমন নাও পাইতে পারে, কমন না পাইলেও কোনো সমস্যা নেই স্যার, কিন্তু আপনি যদি কাইন্ডলি একটু দাগায় দেন তাহলে একটু জিনিসটা মানে ইন্টিগ্রেশন এই পার্টটা একটু কিছুটা ছোট হইতো। কারণ এত বড় মানে মনে হচ্ছে আমার কাছে পার্সোনালি এত বড় সিলেবাস মনে হচ্ছে ইন্টিগ্রেশন, যে এটা কোনোভাবেই এত শর্ট টাইমের মধ্যে মানে করা খুবই ডিফিকাল্ট। তো আপনি যদি এটা যদি একটু কাইন্ডলি একটু যদি কিছু অঙ্ক হলেও যদি কিছু দাগায়। তুমি যেটা বলছো সেটা আমরাও বলি, তোমাদের ডিপার্টমেন্টে বলি যে আসলে এক সেমিস্টারের মধ্যে ভেক্টর এই তোমার জি স্যার আপনি জি স্যার মনে আছে যে আপনি শুরুতেই বলছিলেন যে ম্যাট্রিক্স ইন্টিগ্রেশন এরকম যে প্রথম থেকে হচ্ছে একটু দাগায় রাখতে, যে এই ম্যাথ গুলো পরীক্ষার আগে আমার একটু দেখতে হবে, কিন্তু স্যার মানে আমাদের মাঝখানে হচ্ছে 1-1 এর পরীক্ষা হচ্ছে, তো 1-2 করতে করতে আবার 1-1 এ শিফট করা, তারপরে আবার এসে 1-2 করা, তো সবকিছু মিলায় সবারই মোটামুটি একটা হজবরল অবস্থা। তারপরে আবার ধরেন স্যার একটা সেমিস্টার শেষ হওয়ার পরেই তো আবার সাথে সাথে ওইভাবে পড়ালেখা শুরু করা যায় না। তো 5-7 দিনের মতো তো মোটামুটি সবারই একটা রিল্যাক্সের একটা ব্যাপার থাকে। তো সবকিছু মিলায় মোটামুটি আমরা একটু মানে প্রেশারেই পড়ে গেছি আর কি। তো এই দিকগুলা যদি একটু কনসিডার করে যদি প্রত্যেকটা চ্যাপ্টার গুলা থেকে যদি কিছু অঙ্ক দাগায় দেন, ধরেন 40টা একটা চ্যাপ্টারে 40টা অঙ্ক আছে, ওইখান থেকে যদি 20টা বা 25টাও করে দেন তাও স্যার মানে বেশ সুবিধা হইতো আর কি। তো এই ব্যাপারটা যদি একটু কনসিডার করেন তাহলে মনে হয় সবার জন্য অনেক ভালো হয়। সবার জন্য আমার জন্য ভালো হয়। হ্যাঁ সেটা যেটা বলছো, এই যে আমি যেটাতে এখন বলতেছি এরিয়াতে ভুলমে এখানে কিছু পার্টিকুলার অঙ্ক দেখানো যায়, ইনডিফিনিট ইন্টিগ্রালে এরকম দাগানোর সুযোগ নেই। ইনডিফিনিট ইন্টিগ্রাল যেটা, হ্যাঁ ডেফিনেটলি কিছু বলা যাবে, যেগুলোতে বলা যাবে সেগুলো আমি বলতেছি। আচ্ছা জি স্যার, যেগুলো বলা যায় অ্যাট লিস্ট ওইগুলো স্যার। হ্যাঁ না ইনডিফিনিট ইন্টিগ্রাল মানে ইনডিফিনিট অসংখ্য অঙ্ক আছে সত্যি কথাই, কিন্তু নিয়ম কিছু আছে, নিয়ম দেখলে কিছু পারা যাবে, কিছু অঙ্ক হয়তো বা পারাও যাবে না, কিন্তু এখন ওইগুলো আসলে দাগানোর ওরকম ভাবে সুযোগ নেই। হ্যাঁ এখন আমি বুঝতে পারছি আপনি এরিয়া এর মধ্যে ভলিউমের, থেকে যে কয়টা হয় ওই কয়টা মানে যেগুলো হ্যাঁ একটু আসার এরিয়া মতো বা আপনার ভলিউমের কাছে মনে ক্ষেত্রে, হয় এরিয়া ভলিউমের ক্ষেত্রে যেমন আমি দাগায় দিয়েছি সম্ভবত, তারপরে না দিলেও আবার আমি বলতেছি, যেমন এরিয়া হলো এই চ্যাপ্টার, এই যে পিডিএফ ওপেন করছি সেখানে IX 9 নাম্বার চ্যাপ্টার, তোমাদের বইয়ের সাথে স্ক্রিনটা শেয়ার হয়নি স্যার। স্ক্রিন শেয়ার হয়নি না? আচ্ছা এবারে শেয়ার হয়েছে? ইয়েস স্যার। মানে যেগুলো বলা সম্ভব সেগুলোই বলতেছি। সিলেবাস তোমাদের কঠিন, এটা আমরাও ডিপার্টমেন্টে বলি যে আসলে এত একটা সেমিস্টারে এতগুলো একটু পড়া কঠিন, কিন্তু সিলেবাস যদি তোমাদের ডিপার্টমেন্ট না কমায় আমাদের কিন্তু কমানোর সুযোগ নেই। হ্যাঁ সিলেবাস এটা আমাদের হাতে কমানোর কোনো সুযোগ নেই। 1 মিনিট।
স্যারের কথা মেবি শোনা যাচ্ছে না। এই 1-2 মিনিট দাঁড়াও। যেটা বলতেছিলাম, যা আমাদের হাতে আছে, যেটুকু আমরা সুযোগ সেটুকু আমরা দেখি। বইয়ের সাথে বিভিন্ন বইয়ের বিভিন্ন চ্যাপ্টারের নাম হতে পারে। এরিয়া অফ প্লেন কার্ভ সেটা বের করো, যে যার বই আছে। এই অঙ্কটা কোথায় আছে? স্ক্রিনে দেখো, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য কোয়াড্রেন্ট অফ দ্য ইলিপস। হ্যাঁ ভালো স্যার, সমস্যা কি বলুন তো ব্যাপার স্যার, তো স্যার এটা কি ছিল স্যার? যেটা বলছেন 1 নম্বর অঙ্কটা কি দেখা যাচ্ছে স্ক্রিনে? জি স্যার। এই অঙ্কটা যার যে বইয়ে যত নম্বর পেজে আছে এই অঙ্কটা করতে হবে। এখানে সব মিলে 15টা অঙ্ক দেখাই দিব, আশাবাদী যে 2টা পেতে পারে সেট। 2 নম্বর অঙ্ক, ডিটারমাইন দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য প্যারাবোলা y square equal to 4x and any double ordinate of it, say x equal to x1. এটা দেখা যাচ্ছে? ইয়েস স্যার। 2টা গেল। 3 নম্বর অঙ্ক দেখো, এরপরে 3 নম্বর অঙ্ক আছে। ডাবল অর্ডিনেটটা কি স্যার একটু বলবেন? এখানে আসলে অর্ডিনেট বলতে আমরা কি বুঝি? ভুজ। এখানে অন্য কিছু না, ওই যে ভুজ কোটি বা যেটা বলি, এই যে এটাকে মূলত বলা আছে অর্ডিনেট। এই যে রেখাটা দেওয়া আছে একটু পড়লে, এইখানে এই যে পি কিউ, এটাকে বলা আছে অর্ডিনেট। এখন এই প্যারাবোলার তো যদি আমরা এরিয়া বের করতে চাই, প্যারাবোলা কিন্তু এক সাইড হলে ওপেন, সেক্ষেত্রে এর এরিয়া কিন্তু পাওয়া যাবে না। জাস্ট এরিয়াটাকে কি নিব, যে অর্ডিনেটটা যেটা হবে সেটা x = x1, মানে pn। x1 এর মানে এখন যে কোনো মান হতে পারে, এই pq। এগুলো বলতেছি, যদি মানে অঙ্ক করতে গিয়ে কোনো অসুবিধা হয় সেগুলো আবার আলোচনা করব, সমস্যা নেই, আর সময় ক্লাস করা যাবে। 3 নাম্বার অঙ্ক, ফাইন্ড দ্য হোল এরিয়া অফ দ্য সাইক্লয়েড x = a theta plus sin theta y = a 1 minus cos theta bounded by its base. তিন নাম্বার অঙ্ক, এরপর 4 নাম্বারটা একটু করতে গেলে জানি না তোমরা অ্যাজিমটট ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে পড়ছো কিনা। অ্যাজিমটটটা একটু জানার দরকার আছে, সেক্ষেত্রে ওটা ছাড়া এটা করা একটু কঠিন হবে 4 নাম্বারটা। তবে এদিকে ক্যালকুলেশন সহজ আছে, যদি এই যে ল্যাঙ্গুয়েজ একটু পুরোটা না লিখলেও খুব বেশি ইফেক্ট
ফেলানো হয় না। স্যার আমাদের তো এজেন্টম পড়ানো হয়নি স্যার। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আছে, ক্যালকুলাস এটা পড়াইছে কিনা ওইটা ছাড়া এই অঙ্কটা একটু করা কঠিন হবে। হ্যাঁ, এখানে এজিমটটের একটা বিষয় আছে। এখন 4 নম্বরটা দেখতে পারো যদি সহজ মনে হয়, কারণ অনেক সময় স্যারেরা দেন, আমি হয়তো নাই দিলাম। তারপরে 9.2 এরিয়া বিটুইন টু গিভেন কার্ভ এন্ড টু গিভেন অর্ডিনেটস। এখানে 9.2 এর যে ম্যাথ যেটা হলো 1 নাম্বার ফাইন্ড দ্য এরিয়া। দিয়ে আসবো। 1 number example, find the area above the x-axis include between the parabola y square x and the circle x square plus y square equal to 2x. তাহলে কত 4টা ম্যাথ হয়েছে। জি স্যার। এর সাথে যে एग्जांपल 1, find the area bounded by the cardioid r equal to a 1 minus cos theta. এটা পরবর্তী চ্যাপ্টার দেখো যে কথা আছে লেন্থ অফ প্লেন কার্ভ। স্যার এই যে ফাইন্ড দ্য এরিয়া বাউন্ড, ওই যে r ইকুয়ালস a ইনটু 1 মাইনাস cos থিটা, ওইটার পরে আর ওই চ্যাপ্টারে কোনো ম্যাথ নাই? ম্যাথ তো অনেক আছে, আমি বলছি যে এগুলো পড়ো, যদি এর বেশি যা পড়তে পারবা। ম্যাথের তো অনেকগুলো আছে স্যার। ওইগুলো পড়লে মানে ওইরকম টাইপেরই অঙ্ক আসবে নাকি স্যার? হ্যাঁ, আশাবাদী যে সেগুলোর মধ্যে আমার পক্ষ ভাই থেকে আসবে। তোদের যাদের প্রশ্ন আছে ভাই তোরা পরে করিস, স্যার একটা জিনিস দেখাচ্ছে ওটা শেষ করে নি। আমার পক্ষ থেকে ওইগুলোর মধ্যে আসবে, ফাইনালি কি হবে জানি না। এখন তারপরে চ্যাপ্টার দেখো লেন্থ অফ প্লেন কার্ভ। লেন্থ অফ প্লেন কার্ভ এই চ্যাপ্টার বের করো। এই চ্যাপ্টারে প্রবলেম নাম্বার হলো 1, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য আর্ক অফ দ্য প্যারাবোলা y ইকুয়াল টু 4ax। কি পাওয়া গেছে? জি স্যার। তারপরে 2 নাম্বার, ডিটারমাইন দ্য লেন্থ অফ
an arc of the cycloid x equal to a theta plus sin theta অঙ্কগুলো একই মনে হলেও এখানে কিন্তু লেন্থ বের করতে বলছে এর আগের গুলোতে এরিয়া বের করতে বলছে এই জিনিসগুলো একটু দেখে শুনে পড়তে হবে যে কোথায় কি বের করতে বলছে স্যার এখানে কি লেংথ পরিসীমা এইখানে মূলত আরেকবার প্রশ্নটা এটা কি ওই যে পরিসীমা না লেন্থ অফ দা আর্ক হচ্ছে তো পরিসীমাই তো মনে হয় না চাপ হইতে পারে আর্ক বলতে এখন পরিসীমা বলতে এখন সার্কেল হলে সেক্ষেত্রে আমরা পরিসীমা বলি কার্ভ বললে কার্ভের যে অংশটুকু মানে ওই কার্ভ বরাবর যেটা পরিসীমাও বলতে পারো যখন বৃত্ত হচ্ছে তখন আমরা পরিসীমা বলতেছি চাপ বলা যায় স্যার কি চাপ হ্যাঁ চাপও বলা যেতে পারে বৃত্তের কিছু অংশ হলে চাপ কিন্তু এমনিতে কার্ভটা আঁকা বাঁকা অনেকটা আছে সে কার্ভ মানে এখানে কার্ভ চাপটা কার্ভের মাধ্যমে কার্ভের লেন্থটা মানে ওই বরাবর মানে কার্ভ বরাবর যে লেন্থ মানে দুইটা পয়েন্ট তো বিভিন্ন ভাবে কার্ভটা ঘুরে আসতে পারে কিন্তু ওই কার্ভ বরাবর যে লেন্থটা সেগুলোকে বলা হয় আর্ক লেন্থ এআরসি আর্ক লেন্থ বলা হয় এরপরে 3 নাম্বার তার চিত্রগুলোকে দেয়া থাকবে না চিত্র দেওয়া থাকবে না এর পরবর্তীতে এই অঙ্কটার নাম্বার ওখানে এভাবে দেওয়া নেই एग्जांपल শুধু দেওয়া আছে দেখো যে ফাইন্ড দা পেরিমিটার অফ দা কার্ডিওয়েড আর ইকুয়াল টু a 1 মাইনাস cos থিটা এবারে পেয়েছো জি স্যার এটা এই অঙ্কটার ক্ষেত্রে অনেক সময় এর মানটা কোন এক সময় অনেক সময় অনেক স্যাররা তো চেঞ্জ করে দেয় এর মানটা 1 2 3 বা এরকম অনেক সময় চেঞ্জ করা হয় তো এটা কথায় আছে obtain the intrinsic equation of the catenary y equal to cos hyperbolic x catenary এই মুহূর্তে আমিও জানি না জাস্ট বিভিন্ন ইকুয়েশনের নামগুলো এটাকে স্যার এটা কি দেখবো হ্যাঁ এখানকার 1 2 3 তিনটা एग्जांपल আছে পাশাপাশি কয়টা হলো স্যার 2 নাম্বারটা দেখি স্যার 2 নাম্বারটা এই যে 3 নাম্বারটা এরপর হলো 3 নাম্বার 1 2 3 শুধু স্যার 7টা হইছে 7টা আছে আর দেখি আর কয়েকটা দেওয়া যায় কিনা এরপরে ভলিউম এন্ড সারফেস এরিয়া পরবর্তী চ্যাপ্টার এই পরবর্তী চ্যাপ্টারে এখন যেই জিনিসগুলো এই যে ভলিউম আমি এই 1 নাম্বার অঙ্ক বলি ফাইন্ড দা ভলিউম এন্ড এরিয়া এই ভলিউম বের করার ফর্মুলা কিন্তু উপরে দেওয়া আছে সারফেস বের করার ফর্মুলা দেওয়া আছে ফর্মুলাটা আমাদের উপর থেকে পড়ে আসে ম্যাথ করতে হবে ম্যাথ করার জন্য উপরের জিনিসগুলো ডিটেইলস না পড়লেও ভলিউমের ফর্মুলা কি সারফেসের ফর্মুলা কি লেন্থ যেমন করলাম লেন্থ বের করার ফর্মুলা কি সবগুলো একটা ফর্মুলা আছে
সে ফর্মুলা কিন্তু এখন মনে রাখতে হবে। এখন যদি উপরেটা আমি না পড়ি না জানি তাহলে তো এটা ফর্মুলা লিখতে পারবো না। এখন ফর্মুলাটা একটু জাস্ট পড়তে পারো। এখন এখান থেকে 1 নম্বরের মধ্যে দেখতে পাচ্ছ স্ক্রিনে শেয়ার, ফাইন্ড দ্য ভলিউম এন্ড এরিয়া অফ দ্য কার্ভ। यस স্যার। এই 1 এর সাথে আছে 2 অঙ্কটা দেখো। বুঝা গেছে? the part of the parabola y equal to 4a is bounded by the lattice rectum। তারপরে হলো 3 নাম্বার, find the volume and surface area of the solid generated by the revolving the cycloid। 3 নাম্বার। এরপরে 4 নাম্বার, find the volume and surface area of the solid generated by revolving the cardioid r equal to a1 minus cos theta। এই 11টা অঙ্ক যদি সুযোগ হয় তাহলে এখান থেকে 2টা থাকবে। কি বুঝা গেছে? স্যার আপনি হলো প্রথম মানে 3টা চ্যাপ্টার দাগাই দিলেন না স্যার, এই 3টা চ্যাপ্টার থেকে কি এক সেট আসবে? আশাবাদী যেতে পারে। 3টায় মাত্র 11টা অঙ্ক দিয়েছে, 11টার মধ্যে 2টা আসতে পারে, 2টায় হয়তো বা 3টা এক সেট। স্যার আপনি হচ্ছিল বিটা গামা থেকে স্যার আমাদের হচ্ছিল শীট দিয়েছিলেন, মানে হচ্ছিল শীট থেকে হচ্ছিল ম্যাথ করতে বলেছিলেন স্যার, ওটা করলেই হবে শুধু স্যার? ওখান থেকে কিছু দাগানোর আছে? না তেমন দাগানোর কিছু নেই, আর ওখানে মনে হয় বেশি কিছু নেই, অল্প কিছুই আছে। আর ওই শীট থেকেই যা আছে বইয়ের থেকে বেশি আছে, ওইগুলোই মনে হয় যথেষ্ট। স্যার বিটা গামা আর সাকসেসিভ রিডাকশন থেকে রিডাকশন ফর্মুলা, হ্যাঁ রিডাকশন ফর্মুলা, বিটা গামা, আর ওখানে মনে হয় ইমপ্রপার ইন্টিগ্রাল আছে। স্যার এই রিডাকশন ফর্মুলা আর ইমপ্রপার ইন্টিগ্রালটা একটু দেখাই দিবেন? স্যার বিটা গামার জন্য কি তাহলে শুধু শীট পড়বো, আর এই যে স্যার এই যে সাকসেসিভ রিডাকশন শীট গুলোই পড়ো, এগুলোতে যথেষ্ট আছে, মানে বইয়ের থেকেই কম নেই। স্ক্রিন কি শেয়ার হয়েছে? ইন্টিগ্রেশন বাই সাকসেসিভ রিডাকশন। জি স্যার হয়েছে। আচ্ছা এই ম্যাথ গুলোই পড়ো, এখানে যা আছে করে দেওয়া আছে। স্যার এটা ক্লাসে দেওয়া আছে না স্যার? হ্যাঁ হ্যাঁ দেওয়া থাকার কথা। দেওয়া আছে। এই অঙ্কগুলোর ক্ষেত্রেই বলছিলাম যে এগুলো দেখাচ্ছে সাইনের ক্ষেত্রে একবার লিমিট ছাড়া করা আছে, একবার লিমিট দিয়ে করা আছে, একই জিনিস। তো সেক্ষেত্রে এই জন্য ডেফিনিট লিমিট যে কোনো জায়গায় এটাকে ডিফাইন করা হয়, ইন্টিগ্রেশন বাই সাকসেসিভ রিডাকশন। অঙ্কগুলো খুব বেশি কঠিন না মনে হয়, যদি একটু দেখো তাহলে হয়তো বুঝতে পারবে। হ্যাঁ এখানের মধ্যে এখন কোনটা কারক স্পেসিফিক করার ওরকম সুযোগ নেই যে এটা পড়বা বা এটা পড়বা না। আরেকটা ম্যাথ বলে রাখি, এই ধরনের একটা ম্যাথ আসে, যেমন বিটা গামা থেকে একটা আসে, সাকসেসিভ রিডাকশন থেকে একটা আসবে, তারপরে ডেফিনিট ইন্টিগ্রালের একটা সিরিজ রিপ্রেজেন্ট বাই ডেফিনিট ইন্টিগ্রাল বইয়ের দেখবা বা উদাহরণেও দেখবা, সেখানে সিরিজ রিপ্রেজেন্ট বাই ডেফিনিট ইন্টিগ্রাল একটা 29 নম্বরের মানে বেশ কিছু অঙ্ক আছে, উদাহরণ মানে 3টা কি 4টা আছে, মানে একটা সিরিজ দেওয়া আছে, সেই সিরিজটাকে ডেফিনিট ইন্টিগ্রালে কনভার্ট করতে হবে। সেই ধরনের একটা অঙ্ক পরীক্ষা সবসময় থাকে। স্যার এটা কোথায় আছে বলতে পারবেন একটু? ডেফিনিট ইন্টিগ্রাল চ্যাপ্টার বের করে ডেফিনিট ইন্টিগ্রালের। স্যার 29 নম্বরে তো স্যার অনেকগুলো স্যার, 14টা ম্যাথ।
প্রথম থেকে কিছু করবা এখন আর উদাহরণ আছে কয়েকটা উদাহরণ 1 2 3 দেখো যে উদাহরণ আছে 1 2 3 আছে উদাহরণটা করবে এদিকে 5-6টা যা পারো এদিকে করো স্যার ফার্স্টে থেকে 5-6টা করব করো এখন বাকিটা উপর আল্লাহ স্যার কি বললেন বুঝিনি স্যার আরেকবার একটু বলেন বললাম যে ওখানকার উদাহরণ 3টা 4টা আছে উদাহরণগুলো করবা তার সাথে ডেফিনিট ইন্টিগ্রালে 29 এর 14টা অঙ্ক আছে যে যতটুকু করতে পারি এখান থেকে একটা প্রশ্ন থাকেই ইনডিফিনিট সরি ইন্টিগ্রালসে তো 2টা চ্যাপ্টার স্যার কোনটার কথা বলছেন 29 এ দেখো 14টা অঙ্ক আছে সিরিজ দিয়ে যেটা আছে সিরিজ দিয়ে কোনটা আছে এতে আছে এতে ডেফিনিট ইন্টিগ্রালের এতে আছে বিতে না জি স্যার এতে দেখো एग्जांपल আছে মানে ওই সিরিজের দিয়ে 3টা আর এদিকে আছে 14টা এখান থেকে এক সেট বলি না এখান থেকে একটা প্রশ্ন সচরাচর সব সময় থাকে স্যার এই 29 এর 14টা আর হচ্ছে ওটার আগে যে 3টা एग्जांपल আছে ওগুলো উদাহরণে করে দেওয়া আছে 3টা অঙ্ক এরকম সিরিজ সেখান থেকে একটা অঙ্ক সচরাচর পরীক্ষা থাকে ডেফিনিট ইন্টিগ্রালের এখানে বইয়ে একটা আছে স্যার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ইন্টিগ্রেশন a to b f of x dx এটা কি স্যার পরীক্ষায় আসতে পারে হ্যাঁ আসতেই পারে আসতে পারে না বলে কিছু নেই স্যার ডেফিনিট ইন্টিগ্রালে a b c 3টা চ্যাপ্টার আছে 3টাই করতে হবে না 2টা করব ডেফিনিট ইন্টিগ্রালে a b c c তেমন মনে পড়ানো হয় না a b পুরাতন বই তো সি দেখতেইছি না স্যার নতুন বই আছে এ বি এ দেখো স্যার বিতে হলো স্যার 22টা ম্যাথ স্যার এরপর হলো আমাদের সিও আছে মানে ডেফিনিট ইন্টিগ্রাল স্যার বাইরে আগে অনেকগুলো एग्जांपल আছে স্যার ওগুলো কি হবে এটা বললাম এগুলো আসলে এভাবে দাঁড়ানোর সুযোগ নেই তারপরেও একটু বলে রাখি যে ওই ম্যাট্রিক ইন্টারমিডিয়েট যখন পড়ছো যে সালে কোনগুলো বেশি আসে তো এখানেও বইয়ে দেখবা যে পাশে কিছু বিভিন্ন ইউনিভার্সিটির বাইরের দেশের নাম টাম দেওয়া আছে ওগুলো একটু গুরুত্ব বেশি দিতে পারো ওইগুলোকে একটু বেশি গুরুত্ব দিতে পারো হ্যাঁ বলো আর কি এই দাগানোর মতো এই আর দাগানোর মতো কিছু দেখতেছি না এখন হলো তোমাদের যে কথায় সমস্যা হচ্ছে সেটা আলোচনা করা যেতে পারে স্যার এই যে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালের মধ্যে স্যার কোন কোন চ্যাপ্টার গুলো আছে পুরাতন বইতে একটাই চ্যাপ্টার দেখতেছি নতুন বই কি আরো বেশি চ্যাপ্টার দেওয়া আছে স্পেশাল ট্রিগোনোমেট্রিক ফাংশন একটা চ্যাপ্টার দেওয়া আছে স্পেশাল ট্রিগোনোমেট্রিক ফাংশন দেখো তো স্পেশাল ট্রিগোনোমেট্রিক ফাংশন নতুন বইয়ের কথাই আছে জি স্যার চ্যাপ্টার 4 চ্যাপ্টারে এই স্পেশাল ট্রিগোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে একটা অঙ্ক দেখো যে এরকম অঙ্ক আছে dx বাই 1 প্লাস বাই a প্লাস b cos x বা এই ধরনের উপরে শুধু dx ইন্টিগ্রেশনটা নিচে হলো sin x প্লাস cos x একটা एग्जांपल দেখো যে এরকম আছে স্যার আরেকবার একটু বলবেন
উপরে শুধু ডিএক্স, নিচে হলো sin x প্লাস cos x ইন্টিগ্রেশন, মানে ইন্টিগ্রেশন প্রথমে ইন্টিগ্রেশন দেওয়া আছে dx বাই নিচে sin x প্লাস cos x, একটা উদাহরণের অঙ্ক, উদাহরণ আছে এক্সারসাইজ 1 স্যার, এক্সারসাইজ 1। সেই টাইপের অঙ্ক সাধারণত একটা অনেক সময় পরীক্ষায় থাকে, আর এই টাইপের হয়তোবা ওই সাইনের হয়তো অমিত থাকলো, এখানে 1 প্লাস cos x দেওয়া হলো বা sin x প্লাস 1 দেওয়া হলো, কিংবা পরবর্তীতে আরো উদাহরণ দেখো দেওয়া আছে 5 মাইনাস 13 sin x বা 13 এটা প্লাস 3 হচ্ছে cos x, মানে উপরে শুধু dx আর নিচে হচ্ছে sin x plus cos x এরকম। sin x cos x বা কনস্ট্যান্ট এই ধরনের কম্বিনেশন দিয়ে সচরাচর একটা ম্যাথ পরীক্ষা থাকে। স্যার এটা কি এরকম থাকতে পারে কি আগে পিছে যে মানে a sin x plus b cos x আর এটার পরের ম্যাথটা যেরকম, নাকি স্যার শুধু ওই প্লেন এরকমই থাকবে? cos স্কয়ার sin স্কয়ার ওইগুলোতে একটু কম দেওয়া যায়, নরমালি এগুলো দেওয়া হয় বেশি। হ্যাঁ বলো আর কি। হ্যাঁ বলো আর কি সমস্যা বলো। কি আর কার কোনো সমস্যা নেই? না থাকলে আজকে শেষ করবো, আর পড়াশোনা করো, করে আবারও যদি ক্লাস করতে চাও কবে সেটা আমাকে জানাবা। স্যার এখানে কি প্রুফ আসবে কোন ইন্টিগ্রেশনের কোনো কিছু থিওরেমের? থিওরাম এখানে দুইটা থিওরামে আছে, একটা হলো স্টুডেন্ট ফান্ডামেন্টাল থিওরাম, ফান্ডামেন্টাল থিওরাম স্টুডেন্ট প্রুফ, আর একটা হলো কে একজন বলতেছিল যে জিওমেট্রিক্যালি মিনিং a to b f of x dx, এটা জিওমেট্রিক্যালি ডিসকাস দা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ a to b f of x dx, এই দুইটা থিওরামে আছে। অনেক সময় একটা দেওয়া হয়, অনেক সময় দেওয়া হয় না, মানে পুরো থিওরি বলতে দুইটা থিওরি। জি স্যার, আর ডেফিনিশন পাওয়া লাগবে। ডেফিনেশন যেমন বিটা গামা ফাংশনের ডেফিনেশন আছে, আর আর তেমন ডেফিনেশন নেই। বিটা গামা ফাংশনের ডেফিনেশন গুলো অনেক সময় আসে, বিটা ফাংশন কি গামা ফাংশন কি। থ্যাংক ইউ স্যার। কিছু বলছে মনে হয়, বুঝতে পারিনি। স্যার থিওরাম গুলো স্যার আরেকবার বললে ভালো হতো। থিওরাম দেখো ডেফিনেটলি গেলে শুরুতে স্টেট এন্ড প্রুফ ফান্ডামেন্টাল থিওরাম ইন্টিগ্রাল ক্যালকুলাস। এক মিনিট, একটা ফোন আসছে।
হ্যাঁ বলো। স্যার ফান্ডামেন্টাল থিওরেমটা কোন চ্যাপ্টারে আছে বুঝতে পারছি না স্যার। ডেফিনিট ইন্টিগ্রালের প্রথমেই, ডেফিনিট ইন্টিগ্রাল যে চ্যাপ্টার, ডেফিনিট ইন্টিগ্রালের এর প্রথমের দিকেই। ডেফিনিট ইন্টিগ্রাল চ্যাপ্টারটা শুরু করো, ওখানে দেখো ওইখানেই আছে। যদিও পুরাতন বইয়ের পেজ নাম্বার 112 6.12, নতুন বইয়ের কথা আমি জানি না। স্যার স্যার ওই যে সিলেবাসটা একটু স্ক্রিনশট দিয়ে আরেকবার স্যার ওইটার সাথে মিলিয়ে যদি বইয়ের চ্যাপ্টার গুলো একটু বলে দিতেন তাহলে মনে হয় ভালো হতো, কারণ বইয়ের চ্যাপ্টার গুলোর নাম আলাদা তো একটু মিক্স আপ হয়ে যাচ্ছে। বইয়ের চ্যাপ্টার নাম হলো ডেফিনিট ইন্টিগ্রাল। স্যার সবগুলোর কথা বলছি প্রথম থেকে, সিলেবাসটা যদি একটু স্ক্রিনশট দিতেন আরেকবার। হ্যাঁ বলো। হ্যাঁ কি সমস্যা ছিল দাদা? স্যার এর মধ্যে স্যার এই যে ডিফারেন্সিয়েট ইনসাইড ইন্টিগ্রাল এইটা কি? ওইটা তেমন পড়ানো হয়নি। ওইটা এবং ইরর ফাংশন। ওইটা ইরর ফাংশন আর মাল্টিপল ইন্টিগ্রাল সেইগুলো বাদ। ওইগুলো তেমন আলোচনা করা হয়নি। আর স্যার একদম শেষে যেটা আছে যে অ্যাপ্লিকেশন অফ দিস ম্যাথমেটিক্যাল টুলস এগুলো তো নাই। ওইটা ওইভাবে কোনো চ্যাপ্টারে না, ওইগুলো জাস্ট তোমার এরিয়া ভলিউমের ক্ষেত্রেই ওইখানে ধরে নেওয়া হয় যে ওইখানে আমরা এরিয়া ভলিউম দিয়ে বের করি, এইগুলোই। আর স্যার ওইটার জন্য আলাদাভাবে কোনো চ্যাপ্টার নেই। স্যার ইনডেফিনাইট ইন্টিগ্রালস এর জন্য প্রথম মানে বইয়ের প্রথম 4টা চ্যাপ্টার এই যে মেথড অফ সাবস্টিটিউশন, তারপর ইন্টিগ্রেশন বাই পার্টস, এগুলা মিলিয়ে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালস। আর সাকসেসিভ রিডাকশন আর বিটা গামার জন্য হচ্ছে শুধু ওই যে শীট পড়লেই হবে। আর স্যার ইমপ্রপার ইন্টিগ্রালস এটা আমি আজকে উঠতে চাচ্ছি, যদি তোমাদের প্রয়োজন মনে করো তাহলে আরেকটা ক্লাস, বা যদি 2-1 জন মনে করো পার্সোনালি যোগাযোগ করতে পারো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, ইমপ্রপার ইন্টিগ্রালস এর জন্য কোন চ্যাপ্টারটা পড়বো? ওই চ্যাপ্টারে একটা নামই দেওয়া আছে বইয়ে, দেখো ইমপ্রপার ইন্টিগ্রাল একটা চ্যাপ্টার দেওয়া আছে, ইনফিনিট অর ইমপ্রপার ইন্টিগ্রাল। পুরাতন বইয়ে ডেফিনিট ইন্টিগ্রালের পরে একটা চ্যাপ্টার আছে, ইনফিনিট অর ইমপ্রপার ইন্টিগ্রাল। স্যার নতুন বইয়ের চ্যাপ্টার 9। যাই চ্যাপ্টার যত হয় সেটা দেখো। স্যার এইমাত্র যে চ্যাপ্টারটা বললেন এখান থেকে কি পড়তে হবে? এখান থেকে ইমপ্রপার ইন্টিগ্রালের অঙ্ক আসে একটা, কিন্তু দাগানোর সুযোগ নেই। উদাহরণ বেশ কিছু আছে, উদাহরণগুলো দেখতে পারো, আর ওদিকে যেগুলো বলছি যে নরমালি যা পড়তে পারো। স্যার লাস্ট ইয়ার গুলোর কোশ্চেন সলভ করলে কি সিমিলার টাইপ কোশ্চেন আসতে পারে, ওগুলো কি সলভ করবো? কি আরেকবার?
প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো? হ্যাঁ হ্যাঁ, সেগুলো তো দেখতেই পারো, কারণ আরেক স্যার কোশ্চেন করবেন, সেগুলো তো ওগুলো দেখতেই পারো। ঠিক আছে, একই তাহলে আমি আজকে লিভ নিলাম। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। আজকে আর মানে সময় দিতে চাচ্ছি না, অন্যদিন ফোন পার্সোনালি ফোন দিবা, না হলে আরেকটা ক্লাস অ্যারেঞ্জ করো, একটু ব্যস্ত আছি। কি শুনতে পাইছো আমাকে? ইয়েস স্যার। স্যার আপনি ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।